আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিডে এনজয়মেন্ট। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম গরুর মাংসের রেসিপি। আজকের গরুর মাংসের রেসিপিটা আমি কাঁঠালের বিচি আর আলু দিয়ে রান্না করেছি, তাই আপনাদের সাথে আমি শেয়ার করছি। যদি আপনাদের কাছে আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক, কমেন্টস এবং ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। আর অবশ্যই ভিডিওটি না টেনে পুরো রেসিপিটি দেখে নেবেন, তাহলে আপনারা যারা নতুন রাঁধুনি আপুরা আছেন, আপনাদের রান্নার ক্ষেত্রে কিছুটা হলেও উপকৃত হবেন। আর যদি আপনাদের রান্নার ক্ষেত্রে এটা কিছুটা উপকার হয়, তাহলে সেটাই হবে আমার সার্থকতা। চলেন দেখা যাক আমাদের মূল রেসিপিতে কী আছে। এখানে আমি 2.5 কেজি গরু মাংস নিয়েছি। সলিড মাংস, হাড়, চর্বি সব মিলিয়ে আমি মাংসটা নিয়েছি। আর এখানে আমি একদম ফ্রেশ কাঁঠালের বিচি নিয়েছি। আজকের এই মাংসের মধ্যে আমি কাঁঠালের বিচিটা ব্যবহার করব। আমি গরুর মাংসটা একটা পাতিলে ঢেলে দিয়েছি, কারণ আজকের মাংসটা আমি হাতে মাখিয়ে তারপর তৈরি করব। এখানে আমি 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, 1.5 টেবিল চামচ হলুদ গুঁড়া দিয়ে দিলাম, 2 টেবিল চামচ মরিচ গুঁড়া দিয়ে দিলাম, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম, 2.5 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিলাম, 2.5 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, 1.5 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম। এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখানে আমি 4টা শুকনো মরিচ, 4টা এলাচ, 2টো দারচিনির টুকরো এবং 3টা তেজপাতা মাঝখানে ছিঁড়ে তারপর দিয়ে দিলাম। 1 কাপ রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম। তারপর আমি হাত দিয়ে এখন মাংসটা আর মশলাটা ভালো করে একসাথে মিশিয়ে মাখিয়ে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন মশলার সাথে মাংসটা ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। আমরা মাংসটা যত ভালো করে মশলার সাথে মিশিয়ে নিব, মাংসটা খেতে ততটাই ভালো লাগবে। আমি নিচ থেকে মাংসটা উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়েছি। আমার মাংসটা মাখানো হয়ে গিয়েছে। আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন আমি পাতিলটা চুলোতে বসিয়ে দিলাম এবং আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম। আমি 5 মিনিট অপেক্ষা করে আমি ফিরে আসলাম। আমি নিচ থেকে একটু নাড়াচাড়া করে দিলাম। আমি ঢাকনাটা আবারও দিয়ে দিলাম। 10 মিনিট অপেক্ষা করে আমি আবার ফিরে আসলাম। আমি এখন মাংসের মধ্যে 1 কাপের মতো পানি দিয়ে দিলাম, আর তার সাথে মাংস থেকেও অনেকটা পানি বের হবে, কিন্তু দুটো মিলিয়ে মাংসটা খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে। আমি আবারও ঢাকনাটা রেখে দিয়েছি, আর এদিকে যেই কাঁঠালের বিচিগুলো নিয়েছিলাম সেটাও সিদ্ধ বসিয়ে দিলাম। মাংসের মধ্যে আমি 1/2 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম, আর 1 চা চামচ গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম। আবারও আমি মশলাটার সাথে মাংসটা ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এখন আমি ছোটো করে টুকরা করে আমি আলু কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। যেহেতু আমি কাঁঠালের বিচিও এটার মধ্যে দিব, যাতে করে আলু আর কাঁঠালের বিচিটা ম্যাচ হয়, সেজন্য আমি আলুটাকে ছোটো করে কেটে নিয়েছি। চাইলে আমরা বড় করেও নিতে পারবো। ঢাকনা দিয়ে ডেকে দিয়েছিলাম, আবারও 5 মিনিট অপেক্ষা করে ফিরে আসলাম, আর তার মধ্যে যে আমি কাঁঠালের বিচিগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন কাঁঠালের বিচিগুলো আমি একদম পরিষ্কার করে নিই, কিছুটা চামড়া আছে,
আর কিছুটা চামড়া নেই। আমরা যখন গ্রামের বাড়িতে এটা খাই তখন কিছুটা চামড়া থাকে, কিছুটা চামড়া থাকে না, কিন্তু এটা খেতে এবং দেখতে দুটোই আমার কাছে খুব ভালো লাগে, তাই আমি সেভাবেই তৈরি করেছি। আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। 5 মিনিট অপেক্ষা করে আমি আবার ফিরে আসলাম। আবারও নিচ থেকে নাড়াচাড়া করে দিলাম, কিন্তু আজকে মাংসটা আমি কিছুটা ঝোলের পরিমাণ রাখবো। আবারও আমি ঢাকনাটা ঢেকে দিয়েছি এবং চুলাটা বন্ধ করে দিয়েছি। দেখেন মাশাআল্লাহ কালারটা কত সুন্দর আসছে এবং দেখে মনে হচ্ছে যে এখনই খেয়ে ফেলি। দেখে খুব ভালো লাগছে। এখন আমি আপনাদের সামনে পরিবেশন করে নিয়ে আসব। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আপনাদের সামনে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। মাংসের কালারটা খুব সুন্দর আসছে, দেখতে খুব ইয়াম্মি হয়েছে। ইনশাল্লাহ খেতে খুব ভালো লাগবে। আর এই মাংসটা এইভাবে খেলে অসম্ভব ভালো লাগে। আপনি অবশ্যই এটা বাসায় ট্রাই করতে পারেন। এখন আমি আপনাদের সামনে পরিবেশন করে নিয়ে আসলাম। মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন। আর আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আপনাদের কাছে যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক, কমেন্টস এবং ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। আর আপনারা যারা কষ্ট করে আমার এই রেসিপিটি দেখেছেন আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।